আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন্ডিয়ান ভিলেজ কুকিংয়ের সকলকে স্বাগত। তো গাইস, থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন যে এটা গাছ লাগানোর একটা ভিডিও। এটা গত কয়েক মাস আগে তোলা ছিল, ভিডিওটি আপলোড দেওয়া হয়নি। তো গাইস, এখন ভিডিওটি আপলোড দিচ্ছি। তো গাইস, যেটা গত বছর হয়েছিল যে খুব গরমে নাজেহাল অবস্থা, তখন আমাদের একটা পরিকল্পনা হয়েছিল গাছ লাগানো, এবং গাছ লাগিয়েছিলাম। সে ভিডিওটি আপলোড দিতে পারিনি, এখন দিচ্ছি। তো গাইস, যেভাবে আমাদের নাজেহাল অবস্থা হয়েছে গরমে, সেই দিকে লক্ষ্য রেখে এখন আমাদের 2025 চলছে। আগামীতে 2 মাসের মধ্যে যে গরম আসতে চলেছে, সেই দিকে খেয়াল রেখে এখনও সময় আছে। আমরা যারা উঠোনে একটু একটু জায়গা অবশিষ্ট পড়ে আছে, সেখানে আমরা যতটা পারবো অন্তত একটাও গাছ লাগানোর চেষ্টা করব কিনা, যাতে পরিবেশে ভারসাম্য রক্ষা থাকে এবং পরিবেশ ঠান্ডা থাকে এবং বৃষ্টিপাত ঘটায়। এটা তো সকলেই জানো। তো গাইস, চেষ্টা করব অন্তত মিনিমাম একজন একটা গাছ লাগানোর একটা পরিকল্পনা। তো গাইস, আমি এটা বাস্তবে কতটা রূপ দিতে পারছি সেটা এখন চ্যালেঞ্জের বিষয়। তো গাইস, গাছ লাগানোর জন্য আমরা যে গর্ত করেছি তার মধ্যে আমরা কীটনাশক ওষুধ আমরা দিয়ে দিলাম, যাতে গাছটার কোনো ক্ষতি না করতে পারে। আমরাও গাছ লাগাইছি, তোমরাও গাছ লাগাও। তো গাইস, আমাদের সব কিছু প্ল্যান মোতাবেক হচ্ছে। এবার আমরা গাছ বসিয়ে দেবো। তো যে আমরা সার্কেল গোল করে দাগ দিয়ে মাটি কেটে রেখেছি, এবং সেই মাটির মধ্যে কীটনাশক এবং আরও অন্যান্য সার মিশ্রণ করে সেটা রেডি করে এবার আমরা গাছ বসিয়ে তার মধ্যে এবার চারিদিকে আমরা মাটি ঢেকে দেবো। আর এই মাটি ঢেকে দেওয়ার জন্য আমি ব্যবহার করব ফাওড়া বা পাশুনি দিয়ে, সেটা মাটিটা একটু টেনে দেওয়ার চেষ্টা করছি, যাতে সমানভাবে চারিদিকে মাটিটা ছড়িয়ে পড়ে। এবং এটা আস্তে হালকার মধ্যে রাখতে হবে, যাতে গাছের কোনো অংশে এখনও গাছটি কিন্তু মাটিতে লাগেনি। গাছটি আমরা সবে পকেট থেকে বার করে আমরা মাটিতে দিচ্ছি, যাতে গোড়ার কোনো অংশে যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও একটু খেয়াল রেখে গাছটি রোপণ করতে হবে। আর সর্বশেষ কথা গাইস, যদি বাড়ির একটুকু উঠোনে জায়গা থেকে থাকে, তাহলে অন্তত একটাও গাছ লাগাও। তো গাইস, এখনও পর্যন্ত চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন। ভালো থাকবেন।